গরু চুরির অভিযোগে মাগুরার ইছাখাদায় গণপিটুনিতে নিহত হয়েছেন আকিদুল হোসেন নামের এক ব্যক্তি। পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাটি ঘটেছে মাগুরার ইছাখাদা এলাকায়। জানা গেছে, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বাড়তে থাকায় জনমনে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। ভোর 4:30টার দিকে টেঙ্গিয়াখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় 2 থেকে 3 জনকে স্থানীয়রা ধাওয়া করে। এই সময় একজনকে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় আটক করা হয় বলে দাবি করেন এলাকাবাসী। আটকের পর স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়, যার ফলে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় আকিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নিহতের স্ত্রী অদীফা বলেন, তার স্বামী গরু চুরির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। তিনি ঢাকা থেকে রাতে ইছাখাদা বাজারে নামলে তাকে পূর্ব পরিকল্পিতভাবে এই অবস্থার শিকার হতে হয়েছে। নিহতের ছেলে সান মুন বলেন, আমার বাবার বিরুদ্ধে আনা চুরির অভিযোগ সম্পূর্ণ সাজানো এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি আরও জানান, তার বাবা দীর্ঘদিন সাইপ্রাসে ছিলেন। দেশে ফিরে তিনি ঢাকাতে কাঁচামালের ব্যবসা করতেন। তিনি কোনোভাবেই এই চুরির ঘটনার সাথে জড়িত নন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্ত গরুচোর চক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক জানান, আজ ভোর 5টার দিকে আকিদুল নামে এক ব্যক্তি ইছাখাদা গ্রামে গরু ও ছাগল চুরি করার সময় জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। পরে 999-এ ফোন দিলে পুলিশ তাকে উদ্ধার করে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে আগে থেকেই গরু চুরির মামলা রয়েছে। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে বর্তমানে তদন্ত চলছে এবং মাগুরা থানায় মামলা করা হয়েছে। দর্শক, ভুক্তভোগীর ছেলে ও স্ত্রী বলছেন এটি একটি পরিকল্পিত ঘটনা। ছেলের দাবি, তার বাবা প্রবাস থেকে এসে ব্যবসা করতেন, কিন্তু শত্রুতার জেরে তাকে ফাঁসানো হয়েছে। আপনাদের কি মনে হয়, ছেলের কথা কি সত্য, নাকি এটি নিছকই একটি চুরির ঘটনা? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।